তো এই মুহূর্তে আর কথা নয়, আমি চলে যাচ্ছি। আমাদের স্টুডিওতে অতিথি আছেন একজন ভাই, মাহবুর রহমান, তার কাছে চলে যেতেছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি একটি গল্প বলতে চাচ্ছিলাম। জি। সেই গল্প হলো, আমার আব্বা একদিন বললো যে বাবা, তোর বোনের বাড়ি এবারে আমাদের দাওয়াত দিতে হবে, যেতে হবে। এটা ঠিক কতদিন আগের ঘটনা হবে ভাইয়া? এটা প্রায় বছর দেড়েক আগের ঘটনা। বছর দেড়েক আগের ঘটনা। ওকে, ফাইন। আমি বললাম যে বাবা, বোনের বাড়িতে আমদুদের দাওয়াত দিন, তা আমি কি করবো, দেন আপনি দাওয়াত দেন। তো এখন তাই বললো ঠিক আছে, আমি দাওয়াত দিয়ে আসতেছি, লোকজনগুলো সারা লাগবে, কি করা লাগবে সব তুই থাকে একটু করিস। আচ্ছা। তো বাজার সদাই করলাম, এটা ওটা করলাম। তো আমার শ্বশুরবাড়ি থেকে লোকজন আসলো না। না আসার কারণে এখন বলতেছে তাহলে যে লোকজনগুলো যে আসলো না, এতগুলো যে বাজার সদাই করলাম, তাহলে এলে এখন কি হবে, নষ্ট হয়ে যাবে। আচ্ছা। তো এখন আমার আব্বা বললো ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, একটা ভ্যান ডাকি নিয়ে এসো। তা আমি বললাম আব্বা আপনি যান, বয়স্ক মানুষ আপনি যান। কয় না বাবা তুমি যাও। তো এই কারণে আমি গেলাম। যাইলাম এক বাড়ি, আমার পাশের বাড়ি একজন আছিল, আমার এক জ্যাঠো ছিল, নাম হলো, নামটা ছিল হলো খলিল। তাই বললো যে ঠিক আছে বাবা আমি যাবো, হলো কোন সময় যাবেন না আমি আসবো হলো। আচ্ছা। ঠিক আছে তাহলে তুমি আসবে হলো 12টার দিকে আসে। তো 12টার দিকে আসছে উনি, আসে গোসল টোসল করে আমি বের হয়েছি। বের হয়ে আম, কাঁঠাল, দই, দুধ, তারপর বের হলো মুড়ি, অনেক কিছু দিল। জি জি। পান সুবেরও কিনে দিছে আমার। দিয়ে করলো তাহলে এলে তোর বোনের বাড়ি তুমি নিয়ে যাও, শ্বশুর বাড়ি যখন লোকজন আসে নাই। জি। আসলে মানে বোনের বাসায় নিয়ে যেতে হলে অনেক কিছুই ফ্যামিলির লোকজনটা পাঠিয়ে দেন। তো এখন আমি বোনের বাড়ি তুমি গাড়ি করে নিয়ে গেলাম। অর্থাৎ হলো ভ্যান আমি রিজার্ভ নিয়েছিলাম। জি। রিজার্ভ নিয়ে মনে করেন বাসার, আমার বোনের শ্বশুর বাড়ি হলো চন্দিয়া। তো ওখানে গেলাম, যা অর্ধেক রাস্তা নাই যেতে ওই ভ্যানওয়ালার একটা ফোন আছে। আচ্ছা আচ্ছা। যে ফোনে বলতেছে এরকম সমাচার, আপনার তোমার ছেলের এরকম সমস্যা, তাড়াতাড়ি আসতে হবে। তো এখন ভ্যানওয়ালা বললো যে আমি এত তাড়াতাড়ি যার পাবো না, আমি লোক পৌঁছে দিয়ে আমি ওই রওনা দিয়ে আসবো ওলা। তো এখন উনি ওইভাবে ওই থেকে আসতে চাইছিল। তা আমি গেলাম কাকা আপনি যদি যান তাহলে আমি অনেক সমস্যা, ফলমূল আছে। কয় বাবা তাহলে আমি যদি নামে দিয়েছি আমি কিন্তু থাকবো না, আর ওই সপ্তাহে চলে আসবো, খাওয়া দাওয়া করবো না। কলটা ঠিক আছে, যদি খাওয়া দাওয়া নাই করেন তাহলে বাচ্চার যেহেতু অসুখ আসতে তো হবে। তা আমি গেলাম, যা সাথে করে নিয়ে গেলাম, যাতে বাসাত পৌঁছিলাম, তার বাসাত পৌঁছিলাম, বোনের বাসাত পৌঁছিলাম। যা সবাই তো খুশি, তাহলে কি নিয়ে এসছো? আপনারা তো দাওয়াত দিয়েছিলেন আমদুদের, তা আপনারা গেলেন না, এখন বাধ্যতামূলক আমাদের নিয়ে আসা লাগবে। আচ্ছা আচ্ছা। তো নিয়ে সবাই বোন ডাক দিলেন, বোন ভাগ নিয়ে আসলো, আসি সবাই নিয়ে গেল, নামে নিয়ে গেল। আর হলো ভ্যানওয়ালা কাকাটা আটকিল না, আর তাই বললো যে বাবা আমি তাহলে চলে যাই। যাবেন তখন তাহলে টাকাটা নিয়ে যান। তো ওনার কাছে 300 টাকা ভাড়া ঠিক করছিলাম। তো ওনার 150 টাকা দিলাম। আচ্ছা। যেমন শরীরের অসুখ হলে আরো না আপত্তি করে না, আমি 200 টাকায় দিয়ে দিলাম। তা আমি থাকতে বলছিলাম, থাকলো না। তাই আমার শরীরের অসুখ, তো এই জন্য থাকা যাবে না। ঠিক আছে। তো এখন বোনের বাসা দিলে লোকজন আম কাঁঠাল তাদের তো ভাগি উচিত দেওয়া লাগে। তাহলে ভাগ বড়া এটা ওটা করে দিয়ে আসতে মিলতে দেখা যাচ্ছে রাত হয়ে গেল। তারপর আমি ওর সাথে মাংসও কিন্তু নিয়ে এসেছিলাম। তো আমি গেছি, তারপর তুই যখন আসছিস একটু মাংস টাংস পাকাই, তুই খাওয়া দাওয়া কর। তেলে করতে মিলে দেখা যাচ্ছে আজ 10টা নান বাজতেছে। তা আমি আপাত করলাম বাবা আমি তাহলে বাদ যাই, আমি খাওয়া দাওয়ার বসা থাকবো না। না তুই আসছিস যখন খাওয়া দাওয়া করতে হবে।
তখন আমি খাওয়া দাওয়া করবো না, তার কালকে ফিরে আমাদের অফিস আছে, অফিসে যেতে হবে। কয় না অফিসে যাইছে না, সমস্যা করি। হুম মানুষ তো এখন চলাচল করে রাস্তাঘাটে বেশি, তো সমস্যা করে যাইছে না। তো এই বলি থাকি থাকি খাওয়া দাওয়া করে 8-10টা বাজে গেল। তো হ্যান সময় এবার আসতে ফুলের পাতা, তো ওই সময় তো দেখা যায় 10টার সময় কিন্তু গাড়ি ঘোড়া তো পাওয়াই যায় না। যদিও একটা বালাসি ঘাটের একটা গাড়ি পেলাম, হুম হুম তে অনেক রাতে 10টা 10:30টার দিকে গাড়িটা চড়ে আসছি। আসতে আসতে আবার হলো আমাদের ফুলের পাতারে কোনো সমস্যা হলো না। হুম হুম হয় আমাদের গাইমারা থেকে আসে এইদিকে আর গাড়ি পাওয়া যায় না, তো এখন কী করি হয়, তো এখন হাঁটি হাঁটি আসি। আচ্ছা তখন রাতে 11টা বাজে গেল। জি জি এখন তো লোকজন হয়েছে, মানুষজন হয়েছে অনেক কিছু, গাড়ি ঘোড়া বাচ্চা, তখন তো ওই সময় গাড়ি কম ছিল। হুম হুম তে হাঁটি হাঁটি আসি, তা আকাশও কেন খুব খারাপ করছি। হুম তো এখন আমি আসি আসি, আমার পেছন থেকে একটা সাউন্ড আসে, আচ্ছা মানে কিরকম? একটা শব্দ, মানে অর্থাৎ হলো আশপাশে একটা শব্দ করতেছে, হুম হুম মানে ঢেল মারার শব্দ করতেছে, এবং হলো পাশের দিকে স্যান্ডেলের একটা শব্দ পাইতেছে। তো আমার তো শরীরটা আর শিংড়ি উঠতেছে, এই এত রাতে একলা একলায় আসা, হুম হুম ভয়ের মধ্যে একটা আয়তের মধ্যে কিন্তু এটা যদি ব্যঙ্গ যদি ঝাঁপ মারে বা একটা শব্দ করে, এমনিতেই কিন্তু শরীরের পশম শিংড়ি ওঠে বা কলজা ডরে ওঠে, তাতে আরো একায়। তো এরকম আসতে আসতে দেখা যায় পাশের দিকে একটা বাড়ি দেখা যায়, বাড়ির আশপাশে দেখা যায় আলো দেখা যায়, হুম হুম যে আমি ভয়েতে চা দেখিনি, এরকম মনে হইতেছে। যতই আগে অত একটু শব্দটা আরো জোরে হয় জোরে হয়। হুম হুম আমার তো আরো কলজা মলজা শুকিয়ে যাচ্ছে যে কি ব্যাপার। তো এখন একটা সন্দেহের গতি পাশের দিকে যদি চা থাকে দেখি, আমার যদি মনে করেন আক্রমণ করে বা এটা কেমন একটা লাগে না, জি জি আমার মনের মধ্যে এমন একটা ভয় লাগে গেল, বলে শেষ করা যাচ্ছে না। আচ্ছা তখন আর চিন্তা ভাবনা করতেছি কি করি, তখন মনে মনে এটা ছুড়ে বলতেছি, মানে মুকুট যেটা আসতেছে সেটাই বলতেছি। এখন বলতে বলতে একটু আগে গেছিলাম, আসিয়া একটা অত রাতে আমি যে পাশে আসতেছি তার অপোজিটে একটা গাড়ি শহর মুখে ঢুকতেছি, শরৎ করে গেছে সে গাড়িটা। আচ্ছা তে আমি গাড়ি যখন আলো তাতে ভালো, মানে কেউ আসবে না বাস থেকে, হুম হুম না গাড়ি আসার পরে ও শব্দটা ও জায়গার নাই, সরিয়ে গেছে। ওকে আবার কিছু দূর আগে আসি, সামনের দিকে কলারথোপ আছে, কলারথোপের আশপাশে একটা কালো জিনিস দেখা যাচ্ছে, হুম হুম মানে বসে আছে এরকম। ওকে তা আমি আর চিন্তা করতেছি এটা কি জিনিস পারবে, কালো জিনিস আমরা আটকেছি। হুম হুম আটকার পরে না কিছু না মনে হয়, এটা জি ফির আগেই ওই জিনিসটা আর পাউছে, ফির একটু আগেই আর কিছু পাউছে, কিছু ব্যাপার পাউছে কে জিনিস, মানুষ হলে তো বা কিছু হলে তো ওখানে দাঁড়িয়ে থাকবে। ফির আমি একটু আগেই ফির লোক পাউছে, ফির লোকের মতো দেখা যায় এবং লোকের মতো না, এরকম আর কি। হুম হুম অন্ধকারের না, না তো তেমন একটা জোৎস্না গেল না, আচ্ছা গুদগুদে মানে আন্ধারের না অত রাতে। তা আমি যাই যাই যাই, তে কিছু দূর আগে গেলাম, যা আমার ওই যে মনে মনে সুরে বললাম এটা ওটা বলতেছি তো, আর যাচ্ছি জি আর কাছে আসতেছে না। তো এইদিকে আগে যায় দেখি আকাশও খুব খারাপ করলো, মানে এমন আকাশ খারাপ করলো যে বৃষ্টি আসা আসা ভাব ভাব এবং বাতাসও আসতেছে এরকম। আচ্ছা তো ওই সময় দেওয়ার ডাক পড়ছে আর ওই জিনিসটা নাই, হুম হুম ওই জিনিসটা নাই। আচ্ছা তে নাই, আমি আমার বাড়ি থেকে একটু বাঁশের ঝাড় আছে, বাড়ির ঝাড়ের উপর দিয়ে যাওয়া লাগে। হুম হুম তো হ্যান সময় ওই জায়গা দেখি ফিরে রাস্তার মধ্যে বাবা গাছ পড়ি আছে, আচ্ছা বাঁশ বাঁশ। হুম হুম আমার তো আর ভয় ধরে গেল কে, এই ভালো রাস্তার মধ্যে ফিরে বাঁশ পড়ি আছে কে, হুম হুম আমার আরো ভয়। আচ্ছা তাতে তো ওই জায়গায় সামনের দিকে একটু ভয় দেখছি, তার মধ্যে এই জায়গাটা আর ভয়, মানে ওই জায়গাটা আমার কাবু করতে না পারি, আমার সামনের জায়গায় ফিরে আসিয়া এই কামটা হয়েছে। এখন আমি কি করি, হ্যাঁ
তো এখন আমার বাপ দাদা আগে বলছিল যে তুমি হলো যদি এই ধরনের কোনো জিনিস থাকে বা দেখা দেখেন, হয় হ্যাঁ। তাহলে কিন্তু আপনি খালি গা হবেন। তা আমি চিন্তা করি খালি গায়ে হলে যে বিরবার এই জিনিস সরবে মনে হয় তো না, হুম, হুম, না খালি গা হওয়া নেই। হুম। তে আমার ভয়ও লাগে যে ফির আবার ওই বাস ফির ড্যামে যাওয়ার চাই, হুম, ফির ড্যামে যাওয়ার ভয় লাগে, মানে পাও দিয়ে চাই ফির দেই না, মানে এই না ভয়ের মধ্যে লাগতেছে। আচ্ছা। এখানে যে ওই ভূত পেত্তা নিজে ওই জিনিসটা ফেলে দিয়েছে ওটা আমার আর স্মরণ নাই, তা আবারও স্মরণ মধ্যে মধ্যে আছে যে এই ধরনের জিনিস থাকলে এটা সমস্যা। জি। তো কি করি হয় আমি যদি লাভ মানে বাঁশের ঝাড়টা যদি পাড়া দিয়ে পার হই, হুম, হুম। হয়তো খপ্পত করে যদি মানে আপনাকে উপরে উঠিয়ে নিয়ে যায়। উপরে নিয়ে উড়ে নিয়ে যায়, হুম, হুম। মানে এমন একটা ভয় আতঙ্কের মধ্যে কাজ করতেছে, আচ্ছা। বলতেছি পারতেছি না। তো এখন এমন সময় আমার খালায় একটা কথা বলছিল যে জি। বাবা এই ধরনের কোনো জিনিস যদি কোনোদিন দেখেন হুম। তুমি হলো পাতাটা চিমটি ধরবে। কি চিনতে ধরতে হবে? পাতা, পাতা। অর্থাৎ পাতা চিমটি ধরলে যদি বাস্তব যদি তোমার হলো ওই যে শক্সজাত জিনিস হয় জি, জি। তাহলে কিন্তু ওই পাতা চিমটি ধরার সাথে কিন্তু ওই লাভ দিয়ে উঠে যাবে। আচ্ছা, আচ্ছা। তখন আমি ভাবলাম আমার তো খালা এটা কথা বলছিল, এটা তো করার দরকার, তাহলে বোঝা যাবে যদি হয় তাহলে উঠে যাবে, আর না হয় তখন ওর উপর দিয়ে গেলে কিছু হবে না। হুম, হুম, হুম। তারপরে আমি আল্লাহ ভরসা করি আমি পাতাটা চিপটি ধরছি, আচ্ছা, আচ্ছা। চিপটি ধরার সাথে মনে করেন শরৎ করে উঠে গেছে। মানে ওই বাসটা। হ্যাঁ বাসটা শরৎ করে উঠে গেছে। আচ্ছা, আচ্ছা। শরৎ করে উঠে যাওয়ার সাথেই আস্তে কোন সুন্দর পরিষ্কার হয়ে গেল। রাস্তা ক্লিয়ার। হুম, হুম। তো পরিষ্কার হয়ে কিছু দূরে আগে গেলাম, আগে যা দেখি আমাদের এই কামারের বাড়ি থেকে একজন লোক আসতেছে সাইকেল নিয়ে। জি। তাকে আসিয়া কয় এ ভাই তুই এটা এত রাতে কোথা থেকে আলু? হুম, হুম। ওর ভাই তুমি আসলে আর না দেরি করে এলে, আর আগে এলে তো আরেকটু হয়ে আগে গেল। আসলে হতো, হ্যাঁ। আমি কি ভয়ের মধ্যে পড়ে গেছিলাম, আমার ভয়ে তো কলজা শুকিয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। আর এই যে গাছ একটা ফেলা ছিল সেই গাছ মানে বাসটা ফেলা ছিল, আমি বাসটা সিমটি ধরার সাথে পরে উঠে গেছে, হুম, হুম। আমি পারো আর পাচ্ছি না। আচ্ছা। কিছু দূর আগে যে আমাকে যে এই বেটা তুই পাশি গেলু, হুম, হুম। তুই যদি এই বুদ্ধিটা না খাটালু হয় তোর তো আমি বাসের ঝাপ দিয়ে চটকে ফেল দিলাম হয়। আচ্ছা। তা আমি আরো আস্তা দিয়ে আসি আর কি আল্লাহ কি কামটা করছি, আমার এই খালার কাজটা তো আমার স্মরণ হয় তো আমার খুব উপকার হলো, হুম, আমি বাঁচলাম। তো এই জন্যে বলি যে জ্ঞানী লোকের কথা মাঝে মাঝে শোনা দরকার। হুম, হুম। আমরা তো তাকে অবহেলা করি এই যে বুড়ে বাড়ি কি বলতেছে শোনা যাবে না। হুম। তো দেখেন এখন এমন একটা সময় একটা কাজে লাগলো, এটা বলার মধ্যে ভাষা প্রকাশ করা যাচ্ছে না, দেখছেন। তারপরে বাড়ি গেলাম, বাড়ির যা মা বললাম যে মা এ সমাচার, আমি আর তোমার মেয়ের বাড়ি যাবো না, ছেলের মানে দুলে ভাইয়ের বাড়ি আর যাবো না। বলো কেন? এই যে আমি আসছি 10টার পরে, আমার বোনে তো ছাড়ে না, হুম, হুম। আমি আজ 10টার পরে আসার পর থেকে আমার কত বিপদ হয়ে গেল। হুম। বাবা কি হয়েছে? তার তো মাথা তো ঘুরে গেছে এলে শুনিয়ে। হুম, হুম। বাবা এলে ঘটনা হয়েছে আল্লাহ, এই জন্য তোমার বাবা কোচিং বা তোর বাবা কখন তুই যাও, তোরা যাও। হুম, হুম। তো তোমার বাপ গেল না, তোমাকে পার দিলে, এখন ভারী বর্তন চেহারা হলে এলে ঘটনা হলো না, তুমি চেহারা মানুষ গেছো এই ভয়ে তো দেখবে। তখন কি করলো, তো আগেরকার তো লোক তো বোঝে নেই, বেটা ছেলে মেয়ে ভয় করলেই তখন সুইয়ের পানি অথবা বডির পানি বা নোয়ার দিয়ে পানি খাওয়ায়, তাইলে খাওয়াইলো। খাওয়ার পর আমি ঘুমাইছি, আচ্ছা। ঘুমানোর পরও আমি চটকি উঠি উঠিয়ে বসি। তেমন মায়ের বাবাকে কি হলো, কই এত রাতে আসলাম না তাই ভয় মনে খাইছে, এই জন্য এই সমস্যাগুলো হয়েছে নাকি। আচ্ছা। তো এখন বাবা আর মায়ের চিন্তা ভাবনা করে এই তো ভালোই ভয় করছে, হুম, হুম। এই জন্য তো বলি একলা ছেলে পেলে কত রাতে দিয়ে বেড়ানো যায় না। হুম, এখন বোনের কাছে ফোন দিল, তো বললাম তুই সকাল সকাল ছাড়ি দেওয়ার কথা, তুই এত রাতে ছাড়ি দিছিস কে?
তা আমার বোনও খুব মায়ে গাইল পেললো, আচ্ছা তেন গাইল পারার কারণে বোনের মন খারাপ করলো। তা বোনে এখন কইছে যে আমি যখন কোলেমে তুই থাকাসকে এখন কোন সময় কারণ আমি অভিযান করি তাড়াতাড়ি, তা এখন খাওয়া দাওয়া না করলে আমি কেমনে পার দাম, ভাইটা মেলা দিন পর আসছে এলে বৃত্তান্ত করলো। কয়ে দেখ তো ভয় খাওয়া গেছে, শৈল দিন ঘুম বাইরে বাড়িছে, আজ জাগি দেখি ওটা। তো এখন পরের দিন সকালবেলা আমার হাড় কাঁপি জ্বরাচ্ছে, আচ্ছা অর্থাৎ এমন জ্বরাচ্ছে আর বলা যাচ্ছে না। এই মানুষ কয়েক কি হয়েছে, কালকে না বনিবার থেকে আসলো, গেল বনিবার থেকে এবার আসবে, বনিবার থেকে আসতে আসতেই ভয় করছে এই ঘটনা। তো এই ভয় করাতে গাওয়াত জ্বরাচ্ছে, এখন কি করি? তাতে তো আমি ওই যে আমদুধ নিয়ে গেছিলাম না, কাঁঠাল, তারপর যে মুড়ি টুড়ি নিয়ে গেছি না, এলে একটু মিষ্টি জাতীয় খাবার ছিল। জাতীয় জিনিস নিয়েছিল, কোনো একটা পাঁচ নাক ছিল বা একটা স্মরণ করছিল, তাতে ম্যাচ টাচ কিছু নিয়ে আসি না, ওইলে খাইছি বলাইছি। আচ্ছা এখন গাঁও তো জ্বর আসি গেল, যত ওষুধ নিয়ে এলো যত সারে না। তো এখন ওই রাত করি ফির আবার ভয় করি, এইভাবে 2 দিন যায়। তো এখন চিন্তা ভাবনা করলো এত সমস্যা ভালোই হয়ে গেছে। তোমার বাড়ির কাছে এক কবরেজ আসছিল, ফুলমিয়া কবরেজ। আচ্ছা তো ওনার বাসাত গেল, আমার মা গেল, যায় বলো ওই কাকা এই সমাচার, আমার ছেলেটা তো একটু ভয় করছে, একটু দেখেন তো কি হলো। কয় আপনারা ভয় করলে এত ছোট তুই এবার কি জানবে। তখন আমি কি করলাম, আমি বলতে আমি বাড়িতে আসছিলাম, তখন ওই লোক ডাকে নিয়ে এসে গাও ঝাড়ি দিল, তাবিজ তুবিজ দিল, দিয়ে বললো যে এই জিনিসগুলো করো ভালো হয়ে যাবে। তবে এক বেশি ধরে নাই তো, কেবল করছে তো আসর করছে। তো কয়েকদিন যদি এইভাবে জ্বর নিয়ে গত হয়ে গেল, তাহলে পাতা নামান লাগলে হয় তখন। আচ্ছা এখন তোমার মনে করো নকদাউতি কাজটা করতেছে, তো ওই জন্য পাতা নামান লাগবে না। আমি যে তাবিজ দেবো, এই তাবিজ দিয়ে গাও ঝাড়ি দেবো, পানি পরি দেবো, এলে 3 বেলায় খাবেন। তো এলে করলো 3 বেলা খাই, তারপরে তাবিজ গালাত দিয়ে দিল। তা 5-7 দিন পরে ইনশাল্লাহ ভালো হয়ে যায়। ভালো যায় হওয়ার পর থেকে পরবর্তী আমার বাবা আর এক দিয়ে বাড়ান আমার 1 লাখ লাই। তো এখান থেকে আমার গল্প শেষ। আচ্ছা অনেক অনেক ধন্যবাদ মাহবুব ভাই। আমরা চমৎকার একটা ঘটনা আপনার কাছ থেকে শুনলাম। আসলে মাহবুব ভাইয়ের এই ঘটনাটি আসলে সমসাময়িক বিষয়, কিন্তু আজ থেকে 1.5 বছর বা তার একটু আগে হবে হয়তো ঘটনাটা, কিন্তু হয়তো সময়টা এরকমই কোনো একটা মুহূর্ত। যেমন যেহেতু গ্রীষ্মকাল শেষের পথে, যেমন আম কাঁঠাল মানে পাকা শেষ, এইরকম সময়ই আসলে আম কাঁঠালের দাওয়াত দেওয়া হয়। এরকম একটা সময়কে কেন্দ্র করে মাহবুব ভাইয়ের সাথে একটা মানে বিভীষিকাময় ঘটনা ঘটে গিয়েছিল ওনার জীবনে, সেটি আমাদের সাথে আজকে শেয়ার করলেন। প্রিয় লিসেনার, আপনাদের কাছে এরকম অসংখ্য ঘটনা রয়েছে, আপনারা চাইলে আমাদের স্টুডিওতে এসে শেয়ার করতে পারেন। এই জন্য আমাদেরকে ফোন করতে হবে 01713484465 এই নাম্বারটিতে। আর আপনাদের কাছে কেমন লাগলো ঘটনাটি আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন। আমি উন্মুখ হয়ে আছি আপনাদের কথাবার্তাগুলো পড়ে ফেলার জন্য। দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছিলেন জান্নাত বাপ্পি, দেরিতে যুক্ত হয়েছেন উনি। লিখেছিলেন আমাদেরকে সাদেক হাসান মিয়ার বাজার থেকে, সোহেল বাপ্পি ছিলেন আমাদের সাথে, আরও ছিলেন সুফিয়ান মুরাদ। আচ্ছা, এরপরে আমাদের সাথে ছিলেন, গল্পটা শুনে অনেক ভয় পাচ্ছি, ভয়ে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেছে, SB কে সোয়াইব লিখেছিলেন আমাদেরকে। খন্দকার মেহেদি হাসান মানও লিখেছিলেন যে ভয় পাচ্ছি কিন্তু পাচ্ছি না, এটা ওনার সিগনেচার ডায়লগ, সবসময় এটি লেখেন। অনেক ভয় লাগছে লিখেছিলেন সুমাইয়া খাতুন। এরপরে দেখতে পাচ্ছি লিখেছিলেন আবারও গল্পটা অনেক ভয়ঙ্কর ছিল, SB কে সোয়াইব লিখেছেন। লিমন মিয়া লিখেছিলেন অনেক সুন্দর লাগছে। ইয়াসমিন আক্তার লিখেছেন ভালো লাগছে খুব। সামিয়া খাতুন লিখেছেন প্রথম যুক্ত হলাম, অনেক অনেক ধন্যবাদ। মিতুল সরকার লিখেছিলেন আমাদের কাছে যে ভাই আমার কাছে 20 থেকে 30টা ঘটনা আছে, কিন্তু